আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের টপিক হচ্ছিল মুনাদা। মুনাদা মানে যখন কাউকে ডাকা হয় সেটাকে মুনাদা বলে, যেটা সর্ফ থেকে আমরা অলরেডি এই সর্ফটা আমরা করে ফেলছিলাম। সেটা হচ্ছিল নাদা, 3 নম্বর ফর্ম। নাদা, না দাও, নাদাইতা, নাদাইতুম, নাদাইতু, নাদাইনা, নাদাই, নাদাইনা, ইউনাদি, ইউনাদুনা, তুনাদি, তুনাদি, দুনা, উনাদি, নুনাদি। এগুলো হচ্ছিল আমাদের ফেলের ফর্ম। তারপরে না দি, এটা হচ্ছে আমর। না দু, এটা হচ্ছিল বহুবচনের আমর। লা তুনাদি, লা তুনাদু। মুনাদিন, মুনাদিন হচ্ছিল যে ডাকে, আর মুনাদা হচ্ছে যাকে ডাকা হয়। তাহলে বেসিক্যালি আমরা এখানে মুনাদার যে বিষয়টা সেটাই এখানে দেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের আজকের প্রথম সেশনের কাজ। তো এই ডাকার বিষয়টা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। সাধারণত ডাকার বিষয়টা হচ্ছিল কথাবার্তার সময় বা কথ্য ভাষায় হয়ে থাকে। তো সেটাকে কিভাবে টেক্সটে ইনকর্পোরেট করা যায়, মানে লিখিত এবং মৌখিক দুইটা কিন্তু ভাষার বিষয়টা আলাদা। যেমন আমরা বলি, যদি বলি মুহাম্মদ, আমার গলার টোনে আপনি হয়তো বা বুঝে ফেলবেন যে আমি মুহাম্মদকে ডাকছি। করিম, করিম, একটা মানে স্বরের মানে গলার এক্সপ্রেশনে আপনি বুঝে ফেলছেন সেটা। তো এখানে এখানে আমি বলতে ওহে করিম বলতে পারি, তখন আপনি কনফার্ম হয়ে গেলেন যে ওহে করিম মানে ওহে যেহেতু যুক্ত হচ্ছে করিমের আগে, অতএব সেক্ষেত্রে এখানে করিমকে ডাকা হচ্ছে। কিন্তু যদি আমি শুধু করিম লিখে ফেলি, করিম লিখলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন না এটাকে ডাকা হচ্ছে না অন্যভাবে কথা বলা হচ্ছে। তো সেই জন্য গ্রামারটা জানা জরুরি, যে স্পেসিফিক মুনাদার শব্দগুলো বাক্যগুলো কিভাবে কোরআন মজিদে ব্যবহৃত হচ্ছে সেটা খুব জরুরি একটা বিষয়। তো সেটারই আমরা গ্রামারটা এখন দেখার চেষ্টা করব। সব ভাষায় এই ডাকের জন্য আলাদা বিষয় আছে। যেমন আমরা ওহে করিম বলতে পারি বা করিম বলতে পারি, যে কথাটা বললাম শুধু 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 করিম। তাহলে ওহে শব্দটা যখন করিমের সামনে আসছে তখন বেসিক্যালি ওহেটা হচ্ছিল একটা হরফের মতো বলতে পারেন, হরফ নিদা। এবং করিম এটা হচ্ছে মুনাদা, যাকে ডাকা হচ্ছে তাকে বলা হচ্ছে মুনাদা। আর যে হরফটা সামনে অ্যাড করা হচ্ছে সেটা বলছে হরফ নিদা ও হরফুন নিদা। তাহলে হরফুন নিদা হচ্ছিল যে হরফটা লাগানো হচ্ছে। যেমন বাংলায় যদি এখন বলি আমরা ওহে করিম, তাহলে ওহেটা হচ্ছিল আমরা হরফ নিদা, আর করিম এই শব্দটা হচ্ছে মুনাদা, যাকে ডাকা হচ্ছে। তাহলে এইটাই মূলত কনস্ট্রাকশন। এখন মুনাদার ক্ষেত্রে মনে রাখতে হবে যে হরফটা নট নেসেসারি, যে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু যে যে শব্দটা দিয়ে ডাকা হচ্ছে সেটার কিছু বিশেষত্ব আছে, সেই জিনিসটা আমরা দেখব। কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা একটা একটা করে পড়ে দেখব রুলসগুলো কী আছে। তাহলে প্রথমে বলা হচ্ছে মুনাদা যদি নির্দিষ্ট হয় তবে তানবিন থাকতে পারবে না, তবে দ্বিবচন বহুবচনের শেষাংশে থাকবে। যেমন আরদু, এটা যদি নির্দিষ্ট হয়, ইয়া আরদু আমরা বলছি নির্দিষ্ট হওয়ার একটা কারণ হচ্ছিল যখন আপনার তখন এটা লাইট হয়ে যায়। আল আরদু রাফা ফর্মে আছে, ইয়া আরদু এটা হচ্ছে এক্সপ্রেশন, এটা আর্থ হচ্ছে নির্দিষ্টভাবে আর্থকে ডাকা হচ্ছে, হ্যাঁ নির্দিষ্টভাবে। তাই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে যদি এটা নির্দিষ্ট হয় তখন তানবিন থাকবে না। বেসিক্যালি শব্দটা হচ্ছে আরদুন, সেখান থেকে যদি নির্দিষ্ট করে ডাকা হয় আল আরদু হতে পারত, কিন্তু এখানে আল আরদু না হয় ইয়া আরদু হয়ে গেলে তখন এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছিল প্রপার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কেস, একটা গুরুত্বপূর্ণ কেস হচ্ছিল এটা। কেন অনেক সময় নাকিরা ফর্মে আসতে পারবে, সে কথাটা আমরা পরে বলতেছি। মুনাদা যদি অনির্দিষ্ট কাউকে সম্বোধন করা হয় তবে সেটা মারেফা, সেটা মারেফা হবে। নির্দিষ্ট কাউকে যদি সম্বোধন করা মারেফা হবে। আর যদি কাউকে সম্বোধন করা হয় যেখানে তানমিন দিয়ে নাকিরা হয়, যে কাউকে যদি সম্বোধন করা হয়, এটা হচ্ছে একটা খুব সুন্দরভাবে বোঝা যায়। একজন অন্ধ ব্যক্তি চোখে কিছু দেখেন না, তো ওনার আশেপাশে যদি কেউ নাড়াচাড়া করেন, উনি বললেন হে মানুষ বা হে রজুল, কে এখানে, তখন কিন্তু তিনি জানেন না এটা রহিম না করিম না আব্দুল, এটা উনি জানেন না। তো অতএব সেক্ষেত্রে উনি বলতেছেন ইয়া রজুলান। ইয়া রজুলান যখন বলা হচ্ছে তখন দেখেন নসব ফর্মে বেসিক্যালি তানবিনটা আসতেছেন। যদি তানবিন আসে তাহলে এটা নসব ফর্মে। তাহলে এখানে একটা বেসিক লেসন হচ্ছিল মুনাদা বেসিক্যালি বেসিক ফর্মেটটা হচ্ছে নসব ফর্ম।
মুনাদার বেসিক ফর্মটা হচ্ছে নসব ফর্ম, কিন্তু যখন একক কাউকে ডাকা হচ্ছে নির্দিষ্ট করে তখন এটা রাফাটা দেখাচ্ছে, পেশ দেখাচ্ছে, কিন্তু বেসিক্যালি এটার কনস্ট্রাকশনটা কিন্তু নসব ফর্ম। যখন নাকিরা ফর্মে আসতেছে ইয়া রজুলান যখন বলা হচ্ছে তখন এটা কিন্তু নসব ফর্ম, অ্যাকচুয়ালটা তাকে সে দেখাচ্ছে তানবিন অবস্থায়। আর যখন লাইট হয়ে যাচ্ছে তখন এটা পেশ দেখাচ্ছে, কিন্তু বেসিক্যালি তাকে ট্রিট করতে হবে নসফ হিসাবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। এটার সাথে যখন সিফা লাগাবো তখন এই চেহারাটা ভেসে উঠবে। তো সেখান থেকে কোরআন মজিদের একটা আয়াতের মধ্যে আছে, সেটা সূরা সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে, ইয়া হাসরাতান, ঠিক আছে, ইয়া হাসরাতান, যে কাউকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে, কোনো একটা স্পেসিফিক না, সেই ক্ষেত্রে এটা তানবিন নিচ্ছে এবং তানবিনটা হবে নসব ফর্মে। তাহলে নির্দিষ্ট যদি হয় তাহলে এটা লাইট হয়ে যাবে, হ্যাঁ, এবং রাফা ফর্ম নিবে। ইয়া আর দু একটা এক্সাম্পল মনে রাখি, আর কোরআন মজিদ থেকে এটা যদি মনে রাখতে পারেন, যদি এটা অনির্দিষ্ট হয়, কোনো স্পেসিফিক কাউকে ডাকা হচ্ছে না, যে কাউকে ডাকা হচ্ছে, তখন হচ্ছিল ইয়া হারসাতান, সেটা হচ্ছিল আরেকটা গ্রামার। তো এখান থেকেই আসল চেহারাটা ভেসে আসতেছে, এটার উপরে কি আছে, নসব ফর্মে আছে। এরপর আসি, যদি মুনাদা যখন নির্দিষ্ট এবং একক শব্দ হবে তখন এটা মারেফা রাফা শর্ম প্রদর্শন করবে। যেমন আমরা বেসিক রুলসটাই আগে যেটা বলছি এটাকে আবার বলা হচ্ছে যে দ্বিবচন বহু বচনের ক্ষেত্রে সেটা হবে না। যেমন মুসলিমুন শব্দটা ইয়া মুসলিমু যখন ডাকলেন, কিন্তু যখন দুইজন মুসলিমকে ডাকা হচ্ছে তখন ইয়া মুসলিমানে, বেসিক্যালি এটা রাফা ফর্মে আছে, এটা কোনো লাইট হচ্ছে না। কিন্তু যখন একজনকে ডাকা হচ্ছে নির্দিষ্ট করে, একজন মুসলিমকে, তখন কিন্তু এটা লাইট হয়ে যাচ্ছে, ইয়া মুসলিমুন হচ্ছে না, ইয়া মুসলিমু হচ্ছে। ইয়া মুসলিমানে এটাও রাফা ফর্মে দ্বিবচন, ইয়া মুসলিমুনা এটাও রাফা ফর্মে বহুবচন হিসাবে আসতেছে। তাহলে এটা একটা রুলস, আমরা নির্দিষ্ট করে যখন ডাকা হচ্ছে তখন এক বচন দ্বিবচন বহু বচনের ক্ষেত্রে আমরা দেখলাম রাফা ফর্মে থাকবে, এক বচনেরটা শুধু লাইট হয়ে যাবে, এটা হলো তানমিন থাকবে না। এটা ছিল একটা স্পেসিফিক রুল। এরপরে আসেন, যদি মুনাদা ইদাফা হয়, এটা ইম্পর্টেন্ট জিনিস, যদি ইদাফা হয় সেটা আমাদের অনেক নাম, ইদাফা আবদুল্লাহ একটা ইদাফা, অনেকেরই নাম রাখি আমরা, সেটা যখন ডাকা হয় তখন এটা হয়ে যাবে কি নসব ফর্মে। যেমন এখানে ইয়া মা আশারাল জিন্নি, ইয়া মা আশারাল, তাহলে মা আশারাটা হচ্ছে মা আশারা, এটা হচ্ছিল মুদাফটা নসব ফর্ম হয়ে যাচ্ছে, হ্যাঁ, আল জিন্নি মুদাফিলাই থাকতেছে। তাহলে যখনই কোনো ইদাফাকে ডাকা হয় তখন মুদাফটাকেই হয়ে যাবে, মুদাফটা হয়ে যাবে নসব ফর্মে, সেটা আরেকটা বিষয়। তারপর যে পয়েন্টটা, যে মুনাদা অবশ্যই থাকতে হবে, তবে হরফ নিদা ঐচ্ছিক, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। তো এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, যদি আপনার 4 জন ভাই থাকে, একজনের নাম হচ্ছিল আবদুল্লাহ, একটা ইদাফা কনস্ট্রাকশন, মুসা একটা নন ফ্লেক্সিবল কনস্ট্রাকশন, ইব্রাহিমও একটা পার্টলি ফ্লেক্সিবল কনস্ট্রাকশন, মোহাম্মদুন একটা ফুললি ফ্লেক্সিবল কনস্ট্রাকশন। এখন যদি এদেরকে 4 ভাইকে যদি ডাকা হয় তাহলে আপনি মোহাম্মদুনকে ডাকবেন কি মোহাম্মাদু, হরফিনিদা ব্যবহার না করলেও আপনি মোহাম্মাদু দিয়ে যদি এক্সক্লেমেশন একটা চিহ্ন দেন, দ্যাট মিনস মোহাম্মদকে ডাকা হচ্ছে মোহাম্মাদু। ইব্রাহিমু পার্টলি ফ্লেক্সিবল, অতএব তার কোনো পরিবর্তন হবে ইব্রাহিমু। মুসা নন ফ্লেক্সিবল, এটাও পরিবর্তন হবে মুসা। কিন্তু আবদুল্লাহকে যখন ডাকা হচ্ছে তখন বলা হচ্ছে কি আবদাল্লাহ, ঠিক আছে, তখন মুদাফটা নসব হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলি যখন রব্বুল আলামিনকে আমরা ডাকি তখন আমরা বলি ইয়া রব্বাল আলামিন। রব্বুল আলামিন হচ্ছিল রাফা ফরম্যাট, যখন ইয়া লাগাচ্ছেন ইয়া রব্বাল আলামিন, বা আমরা শুধু যদি ডাকি শুধু রব্বাল আলামিন বলি তাহলে সেটা হয়ে যাবে কি আমরা ডাকতেছি, রবকে ডাকতেছি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন মজিদ থেকে দেখেন, ওয়াকালু ইয়া সলিহু, সলে আলাইসাল্লামের নাম সলিহুন। আমাদের সেই ফ্লেক্সিবিলিটির চ্যাপ্টারটা মনে করেন, 6 জন নবীর নাম হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, 4 জন হচ্ছে আরব নবী, একজন হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, শোয়েব আলাইসাল্লাম, তা আরেকজন ছিল সলে আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম। তাহলে সলে আলাইসাল্লামের নাম সেখানে কি সেখানে ফুললি ফ্লেক্সিবল, তানবিন না, কিন্তু যখন ডাকা হচ্ছে ইয়া সলিহু, তাহলে এটা হলো মুনাদা হয়ে যাচ্ছে। এখন দেখেন সূরা ইউসুফের মধ্যে 29 নম্বর আয়াতে ইউসুফু আরিদ আন হাজা, এই ইউসুফু যখন বলতেছে এটা পার্টলি ফ্লেক্সিবল, সর্ব অবস্থায় ইউসুফা, কোনো সময় ইউসুফুন হয় না, কিন্তু এখানে ইউসুফু, এখানে মুনাদা, পরের বাক্যটাই বলে দিচ্ছে এটা হচ্ছিল মুনাদা হিসাবে আসছে। হে ইউসুফ, বাংলা ট্রান্সলেশনে দেখেন হে ইউসুফ বলা হচ্ছে, তুমি এই বিষয়ে কিছু মনে করো না। আরিদ আন হাজা, তাহলে সেখানেও ইউসুফ আলাইসাল্লামের নাম এখানে আছে। তাহলে মামনুন মিনাস সরফের বিষয়টা আমরা এখানে দেখলাম।
মামনুন মিনাস সরফের বিষয়টা কিভাবে ঘটে থাকে এই বিষয়টা থাকবে। এরপরে কোরআনের আরেকটা এক্সাম্পল 11 নম্বর সূরা 44 নম্বর আয়াতে ওয়াকিলা ইয়া আরদু, আরদুন হয়ে গেছে ইয়া আরদু, ওয়া ইয়া সামাউন সামাউ, ঠিক আছে, আরদু সামাউ, ইয়া হরফ নিদা এখানে আছে, ঠিক আছে, তাহলে হরফ নিদা সহ এটা, তাহলে আমাদের সবসময় দেখতে হবে কোনো জায়গায় হরফ নিদা থাকবে, কোনো জায়গায় থাকবে না। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা একটা ইদাফা, রব্বুনা রাফা ফর্মে হতো, এখন রব্বানা হয়ে গেছে যখন হে আমাদের প্রভু, হেটা এখানে দরকার নাই, নাও দিলেও হয়, আমাদের প্রভু এক্সক্লেমেশন চিহ্ন মানে আমরা ডাকতেছি, আমাদের প্রভু আমাদের থেকে তুমি গ্রহণ করো, তাকাব্বাল মিন্না, তাহলে এটা কিন্তু রব্বানা আমাদের দোয়ার মধ্যে সবসময় আসতে থাকে, তাহলে সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। তারপর এখানে দেখেন ইয়া বানি ইসরাইল, এটা অনেকবার সম্ভব, বানি শব্দটা এখানে লাইট এবং নসব ফর্মে আছে, এটা মুদাফ, বানি বানি না, সেখান থেকে বানি, ইয়া বানি ইসরাইল এটা কমন ফ্রেজ কোরআন মজিদে আছে, সেটা আমরা দেখতে পাই। এরপরে আসেন আমরা আরেকটা টপিক এখানে বলতে পারি, সেটা হচ্ছিল যে মুনাদা এর সিফা নসব অথবা রাফা উভয় ফর্মে হতে পারে। আমরা যা বলছিলাম যে বেসিক্যালি এটা কিন্তু নসব ফর্মে আছে, তাহলে এখানে দেখেন ইয়া উমরুল খালিফাতান, খলিফাতু আল খালিফাতু, ওমর আদিল্লাহ তাআলা আনহুকে বলছে ওমর আল খালিফা, এটা যেমন ইয়া ওমারু আল খালিফাতু, এটাও হতে পারে আল ওমারু আল খালিফাতা, কেন ওমারু যদিও এখানে রাফা ফর্মে দেখাচ্ছে, এটা বেসিক্যালি ভিতরে আছে নসব ফর্মে, এটা দুইটাই তারা অ্যাকসেপ্ট করে, কিন্তু যখনই ইবনে ব্যবহার হচ্ছে তখন কিন্তু অলওয়েজ ইবনা, ঠিক আছে, যেমন এখানে বলছে ইয়া ওমারু ইবনাল খাত্তাবি, ইবনা নসব ফর্মে আছে। এরপর দেখেন ইয়া মালিকু ইবনা এবদুল্লাহ, এ মালিকুর সিফা হচ্ছিল এবদুল্লাহ, ঠিক আছে, ইবনা এবদুল্লাহ, তাহলে এটা যখন সিফা হচ্ছে তখন এটা কিন্তু ইবনা নসব ফর্মে আসতেছে। তো এই জিনিসটাই এখানে বলা হচ্ছে, যেমন এখানে ইয়া ইবদাল্লাহি আলিম, এই যে এবদা এইটা হচ্ছে আমাদের মুদাফ, এই মুদাফটার সিফাটা হচ্ছে আল আলিমা, এটাও কিন্তু নসব ফর্মে হচ্ছে, ঠিক আছে। যেমন ঈসা ইবনে মারিয়াম যে শব্দটা আছে ঈসা আলাইহিস সালামের নাম, ঈসা হচ্ছিল আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, ওনার সিফাটা হচ্ছিল ইবনা মারিয়ামা, ইয়া ঈসা ইবনা মারিয়ামা, তাহলে ইবনাটা এখানে ঈসাটা কিন্তু নসব ফর্মে আছে, যদি এটার কোনো নন ফ্লেক্সিবল, সেটা বেসিক্যালি মুনাদাটা থাকে নসব ফর্মে, যখন সিঙ্গুলার থাকে তখন এটা রাফা ফর্মেটে এটাকে এক্সপ্রেস করা হয় লাইট ফর্মেটে, আর পার্টলি ফ্লেক্সিবল হলে বোঝার কোনো উপায় নেই, কেন পার্টলি ফ্লেক্সিবল বাই ইটসেলফ লাইট, অতএব এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সিফাটা সবসময় নসব থাকে, কিন্তু যখন এখানে ওমারু থাকবে, ওমারুর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাফা ফর্মও অ্যাকসেপ্টেবল, ওনাদের গ্রামারের রুলস অনুযায়ী সেটা হতে পারে। তাহলে এতটুকু রুলস আমরা দেখলাম যে মুনাদা যখন সিফা নিবে তখন কি অবস্থা দাঁড়াবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছিল যেসব মুনাদার সামনে আল থাকবে সেটার সাথে অবশ্যই হরফ নিদা ম্যান্ডেটরি, যেমন আমাদের যদি আল না থাকে সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, ইয়া থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু যখনই আল থাকবে কোনো ইসমের সামনে সেটাকে ডাকতে হলে অবশ্যই হরফ নিদা লাগাতে হবে, সেক্ষেত্রে পুরুষবাচকের জন্য লাগাতে হবে ইয়া আইয়ুহা, ইয়ার পরে আইয়ুহা লাগাতে হবে, আর এখানে স্ত্রীবাচকের মধ্যে লাগাতে হবে ইয়া আইয়াতুহা, দুইটা ইয়া আইয়াতুহা দুইটা কোরআন মজিদের এক্সাম্পল আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল মুজাম্মিল, আইয়ুহাল মুজাম্মিল, পুরুষবাচক আল মুজাম্মিল একটা পুরুষবাচক শব্দ, সেজন্য ইয়া আইয়ুহা। স্ত্রীবাচক শব্দ হচ্ছে আন নাফসু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সেখানে আইয়াতুহা আছে। তাহলে দেখা যাচ্ছে যে যখনই আল থাকতেছে তখনই আমাদের ইয়ার সাথে আইদার আইয়ুহা অথবা আইয়াতুহা যে কোনো একটা লাগাতে হবে, এটাই হচ্ছিল আমাদের রুলস, ঠিক আছে। এখন এক্ষেত্রে আমরা একটা বিষয়ের আলোচনা করেছিলাম এর আগে, সেটা রিপিট করছি, আল্লাহ শব্দটার সামনে যে আলিফ লাম আছে এটা কি এই শব্দটার বিল্ট ইন নাকি এটা আলাদা বিষয়।
যেমন ধরেন আল্লাহ শব্দটা যারা গ্রামারিয়ানরা শব্দ বিশেষজ্ঞরা অনেকে বলতে চান এটা হচ্ছে হামজা লাম হা রুট থেকে আসে, ইলাহুন শব্দটার আগে আল লেগে আল্লাহু শব্দটা আসছে, এটা আল্লাহু শব্দের অরিজিনেশন বলে অনেকে বলে থাকেন। তাহলে আল্লাহু শব্দের আগে যদি এখানে আলটা যদি আলাদা একটা বিষয় হয়ে থাকে, তাহলে এখানে অবশ্যই ইয়া আইয়ুহাল লাহু আপনার যুক্ত হবে, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি আমরা কোনো সময় এটা এভাবে উচ্চারণ করি না, যেটা আমরা এখানে বলছিলাম ইয়া আইয়ুহা কি করবে, আল্লাহু শব্দটার সামনে যুক্ত হতে হবে যদি এটা আল হয়। শব্দের বিল্ট ইন ইয়েতে যদি আইয়ুহা শব্দটা এখানে যদি আমরা ধরি, তাহলে আমরা আল্লাহ শব্দটার সামনে যদি আল আমরা ধরে নেই, এটার সামনে আল আছে, তাহলে এটার কনস্ট্রাকশনটা হবে এটা, ইয়া আইয়ুহাল্লাহু। আল্লাহকে যদি আমরা ডাকতে চাই তাহলে আমাদেরকে, যদি আমরা মনে করি যে এটা আলটা হচ্ছিল আমাদের ইয়ের কি বলে শব্দর বিল্ট ইন না, এটা হচ্ছিল শব্দের আগে আল যুক্ত হয়েছে, তাহলে এটার সম্বোধনটা হওয়া উচিত ছিল গ্রামাটিক্যালি ইয়া আইয়ুহাল্লাহু। কিন্তু আমরা কোনো সময় ইয়া আইয়ুহাল্লাহু বলি না, আমরা বলি ইয়া আল্লাহ। তাহলে ইয়া যখন ব্যবহার করতেছি আল্লাহ শব্দের সামনে, তাহলে লজিকটা হচ্ছিল তাহলে এই আল যেটা আছে এটা অবশ্যই আলিফ লাম না, এটা হচ্ছিল এই শব্দেরই বিল্ট ইন। সেই জন্য বলা হয় আল্লাহ শব্দটা জামিদ ওয়ার্ড, এটা মুশতাক ওয়ার্ড না। ইলাহুন একটা মাজদার, তো সেখান থেকে এটা ডিরাইভড হয় নাই, এটা বেসিক্যালি ডিরাইভড হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। এটা হচ্ছিল রুট হামজালাম ওয়া, হামজালাম হা, ঠিক আছে এটা রুট, কিন্তু এটার সাথে এটার বিল্ট ইন ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ শব্দটা। তার এটা নিয়ে দুইটা গ্রামার অফ স্কুলের মধ্যে মানে মত পার্থক্য আছে। যারা বলেন আল্লাহ শব্দটা এসছে ইলাহুন শব্দের আগে আল লাগায়, তাদের বিপরীতে যারা বলেন যে এটা জামিদ ওয়ার্ড, ওনারা এই মুনাদার এই নিয়মটাকে তুলে ধরেন যে আল্লাহ শব্দের আগে যদি আলিফ লাম থেকে থাকে তাহলে অবশ্যই আল্লাহকে ডাকার ক্ষেত্রে ইয়া আইয়ুহা লাগাতে হবে। কিন্তু আমরা যেহেতু এটা লাগাই না, আমরা সব সময় আল্লাহকে ডাকার সময় ইয়া আল্লাহ বলি, অতএব এখানে আলিফ লামটা এই শব্দের ভিতরে না, মানে আলিফ লামটা আলাদা বিষয় না, এটা শব্দের বিল্ট ইন বিষয়। অতএব এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল মতপার্থক্য যেটা আমরা ফেস করি। সেই জন্য এই গ্রামারটা দিয়ে ওনারা, অপোজিট যারা আছে তাদের হয়তো বা ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে। আপাতত আমরা এই গ্রামারের রুলসটার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। এরপর আসেন কতগুলো ডাক আছে। একটা হলো যে আল্লাহুম্মা শব্দটা, এটা স্পেসিফিকলি আল্লাহকে ডাকার জন্যই ব্যবহার হয়, এটা অন্য কাউকে বা ডাকার জন্য এই আল্লাহুম্মা ব্যবহার হয় না। এটা ইয়া আল্লাহ শব্দের ডাকের একটা প্রতিশব্দ বলতে পারলেন আল্লাহুম্মা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, ঠিক আছে? আল্লাহুম্মাটা হচ্ছিল এখানে আমাদের মুনাদা, এটা হচ্ছে স্পেসিফিক আল্লাহর ক্ষেত্রে। তারপর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, সেটা হলো আমরা যখন ডাকি তখন ইদাফার ক্ষেত্রে অনেক সময় এটার ইয়েটা যদি ইয়াটা থাকে মুতাকাল্লিম, মানে যখন ফার্স্ট পার্সনে ডাকানো, ফার্স্ট পার্সনে ডাকা হয়, তখন এটার আবেগের সাথে সাথে এটার অ্যাটাচমেন্টটা চলে যায়। যেমন রব্বি মানে আমার রব, ঠিক আছে? এখন আমি যদি মুনাদার সময় ডাকি রব্বা ই, আমি বলতে পারতেছি না, এটাকে নসব করতে পারতেছি না, আমাকে রব্বি থেকে যাচ্ছে। এখন সেক্ষেত্রে যখন ইমোশনালি আমি খুব আবেগ আপ্লুত হয়ে যখন ডাকবো, তখন অনেক এখানে কি হয়, এই ইয়াটা ড্রপ হয়ে যায়, তখন এটার উচ্চারণটা, এটা লেখাটা হয় রব্বি। রব্বির বেসিক্যালি কনস্ট্রাকশন হচ্ছে রব্বি যোগিয়া, হ্যাঁ, রব্বা যোগিয়া, কিন্তু সেটাকে যখন ইমোশনালি এমফেসিস দেওয়া হচ্ছে তখন আপনার দোয়ার মধ্যে দেখবেন লেখাটা হয় রব্বি। কেন আমরা বলছি যে আমরা মৌখিক একটা এক্সপ্রেশনটাকে লিখিত ফর্মে আনতেছি, অর্থাৎ লিখিত ফর্ম থেকে আমরা বোঝার চেষ্টা করতেছি যে কখন মুনাদাটা সংগঠিত হচ্ছে। ঠিক একইভাবে আবাতি আমার পিতা, সেখান থেকে আবাতি ইয়াটা চলে যায়, ইয়া আবাতি, ঠিক আছে? কাউমি আমার কাউম, ঠিক আছে? কাউমি আমার কাউম, সেখান থেকে দেখেন কাউমি, এখানে ইয়াটা চলে যাচ্ছে, মিমের নিচে একটা জের আছে, তাহলে এটা কাউমি ইয়া, কিন্তু কাউমি এখান থেকে কাউমি ইয়া কাউমি। তো সেটা কোরআনের এক্সাম্পল দেখেন, কলা রব্বি হাবলি মিল্লাদুনকা
যুররিয়াতান তাইয়্যিবাতান, এখানে রব্বি এটা একটা মুনাদা, কলা রব্বি, তখন এটাকে আলাদা করে ধরতে, মুনাদাও কিন্তু আলাদা, এটা কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনে ঢুকে না, এটা মুবতাদাও না, খবরও না, মুতাল্লিক বিল খবরও না, এটা হচ্ছিল আলাদা একটা গ্রামাটিক্যাল পজিশন এটা। যেমন ইয়া আবাতি সূরা ইউসুফে, ইয়া আবাতি এটাও মুনাদা, দেখেন আবাতি হয়ে গেছে ইমোশনাল কলিং, হ্যাঁ, এটার সাথে ইয়াটা হাজফ হয়ে গেছে, মানে ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে রব্বির ক্ষেত্রে ইয়াটা ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে কলা ইয়া কাউমি, হে আমার কাউম, নূহ আলাইহিস সালাম ডাকতেছেন ওনার কাউমকে, কাউম কি যখন যাক ডাকতেছে, এটাও কিন্তু মুনাদা, ইয়া কাউমি ইমোশনাল কলিং এর ক্ষেত্রে এই ইয়াটা চলে গেছে। তো তিনটা এক্সাম্পল আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখলাম। তো এইভাবে আপাতত আমরা আমাদের যে কোনো টেক্সটের মধ্যে, অ্যারাবিক টেক্সটের মধ্যে মুনাদাটাকে খুব কুইকলি আমরা আইডেন্টিফাই করতে পারবো ইনশাল্লাহ। তো সেটা আমাদের যখন এক্সারসাইজ আমরা করব, আবার ভবিষ্যতে যখন বিভিন্ন মুনাদা দেখব, তখন আবার ফিরে আসবো এই রুলসের মধ্যে, দেখব যে কোন কোন রুলসটা এখানে কোন কোন রুলসটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যখন এক্সারসাইজ হবে তখন দেখব। এরপর আসেন আমরা এই পরের যে টপিকটা আজকের এই সেকশনে, সেটা হচ্ছিল মুবতাদা যখন নাকিরা। এটা অলরেডি আমরা জুমলা ইসমিয়ার আলোচনার মধ্যে অলরেডি করে ফেলছিলাম। যেমন মুবতাদার যখন নাকিরা একটা স্পেশাল কনস্ট্রাকশন জুমলা ইসমিয়ার ক্ষেত্রে, তো সাধারণত সিকোয়েন্সটা হয় মুবতাদা খবর মুতাল্লিক বিল খবর, এ বি সি, এই কনস্ট্রাকশনটা আমাদের সবার মাথায় আছে। তো জুমলা ইসমিয়া সাধারণত মুবতাদাটা হয় মারেফা, মানে প্রপার হয়। আমরা প্রপার হওয়ার 7টা কারণ জানি, সেই 7টা কারণের মধ্যে যে কোনো একটা কারণের মাধ্যমে একটা ইসম বা ইদাফা বা একটা ফ্র্যাগমেন্ট যখন প্রপার হয়, সে মুবতাদা হওয়ার এলিজিবিলিটি ধারণ করে। আর খবরটা সাধারণত হয় নাকিরা, এটা হচ্ছে জেনারেল, মুবতাদাটা প্রপার আর খবরটা হচ্ছে নাকিরা, কমন। এইভাবেই কনস্ট্রাকশন হয়। সেক্ষেত্রে ব্যত্যয় ঘটে, ব্যত্যয়ের মধ্যে অনেক সময় মুবতাদাটাও প্রপার হয়, খবরও কী হয়ে যাবে, প্রপার হতে পারে। কিন্তু খবর প্রপার হয়ে মুবতাদা কমন হবে না, এইটা কেস হবে না। সাধারণত মুবতাদা প্রপার হয়, খবর কমন হয়, এটা হচ্ছে জেনারেল কনস্ট্রাকশন। অনেক ক্ষেত্রে মুবতাদা প্রপার হচ্ছে, খবরও প্রপার হচ্ছে, এটা হচ্ছিল খবরের উপরে এমফেসিস দেওয়া হয় যখন, তখন এটা হয়। আবার অনেক সময় মুবতাদাটা নাকিরা হয়। তো যেই সব সেন্টেন্সে মুবতাদাটা সাধারণত নাকিরা হয়, সেই সব সেন্টেন্সে সাধারণত দেখা যায় যে খবর থাকে না, মোতাল্লিক বিল খবর থাকে, খবরটা উজ্জ থাকে। আমরা মোতাল্লিক বিল খবরের এক্সারসাইজটা বলছি যে খবরটা উজ্জ থাকে, মোতাল্লিক বিল খবর থাকে, এবং প্রথমে মোতাল্লিক বিল খবরকে লেখা হয়, তারপরে মুবতাদাটা লেখা। তাহলে দ্যাট মিনস যেসব সেন্টেন্সে মুবতাদাটা নাকিরা হয়, মুবতাদা কি মুআখার হয়। মুআখার মুকাদ্দাম শব্দটা আবার আমরা রিমাইন্ড করি, যদি সিকোয়েন্স ভেঙে কেউ যদি আগে চলে যায়, কদম বাড়ায় আগে চলে যায়, কদমটা আমাদের মনে থাকবে, কদম পা বাড়ায় আগে আগে চলে যায়, তাকে বলতেছি মুকাদ্দাম, মানে তাকে আগে নিয়ে আসা হয়েছে। আর মুআখার মানে তাকে পিছনে ফেলাচ্ছে। আখিরাত শব্দের সাথে আপনি মনে রাখতে পারেন যে পিছনে চলে গেছে। তাহলে একটা সেন্টেন্স কনস্ট্রাকশনে যদি কোনো একটা পার্ট যদি মুকাদ্দাম হয়, অবশ্যই আরেকটা পার্ট কি হবে, মুআখার হবে। যেমন মুবতাদা খবর মুতাল্লিক বিল খবর, যদি খবর মুআখার হয় তাহলে মুতাল্লিক বিল খবর কি মুকাদ্দাম হবে। মুবতাদা অনেক সময় মুআখার হয়ে গেলে, পিছনে চলে গেলে, আইদার খবর অথবা মুতাল্লিক বিল খবর কি হবে, মুকাদ্দাম হবে। তাহলে এটা একটা কনস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে একটা স্ট্রাকচার। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল বলছি এখানে, যে যেটা এখানে দেওয়া আছে, সেখানে হলো একজন মহিলা মসজিদটির মধ্যে আছে। একজন মহিলা যখন বলতেছি, এটা এই শব্দটা কিন্তু বেসিক্যালি একটা নাকিরা শব্দ, এবং আরবিতে যদি আপনি বলেন মার আতুন, সেই শব্দটা আসবে। তাহলে এখানে ফিল মসজিদিল মার আতুন, আতুন, এটা তাহলে মার আতুন হচ্ছে নাকিরা ফর্মে মুবতাদা, পিছনে দাঁড়াচ্ছে ফিল মসজিদি, এটা হচ্ছিল মুতাল্লিক বিল খবর। তাহলে এইভাবে এই কনস্ট্রাকশনটা হবে। এটা হচ্ছিল মুবতাদা যখন নাকিরা হয় এটা। তারপরে আরেকটা এক্সপ্রেশনসে হুনাকা, হুনাকা মানে সেখানে রয়েছে। এখানে ধরেন ফিল মসজিদি আল মারআতুন কাইনুন, এটা হতে পারে কাইনুন, কানা শব্দ থেকে আসছে, কাইনাতুন হতে পারে যে তিনি সেখানে অবস্থান করতেছেন, তো ওইটা উজ্জ থাকে। তো এখানে হুনাকা বলে আরেকটা শব্দ আসতে পারে যেটা খবর হিসেবে আসে। তো সেটা যদি চলে আসে, তাহলে এটার কনস্ট্রাকশন হচ্ছে হুনাকা মারআতুন ফিল মসজিদ, ফিল মসজিদ পিছনে যাবে, খবরটা আগে চলে আসবে, তারপর মুবতাদা আসবে, মুতাল্লিক বিল খবর পিছনে আসবে।
এটা জাস্ট একটা স্ট্রাকচারগত আলোচনা। আমরা যখন দেখব ওই মুক্তাদা যখন নাকিরা, তখন এটার দুইটা স্ট্রাকচার হতে পারে। একটা খবরটা আগে চলে আসবে, কিন্তু সবসময় মুক্তাদা কি হবে, মুআখার হবে, মুক্তাদাটা পিছনে থাকবে। এটা হচ্ছিল এটার বিশেষ একটা বিষয়। আইদার দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, খবর আগে হলে কিভাবে আসবে, মোতাল্লিক বিল খবর আসলে সেখানে কোনো খবর থাকবে না, তাই না, খবরটা উজ্জ্ব থাকবে। মোতাল্লিক বিল খবর আগে আর মুক্তাদা পরে। এইটা হলো জেনারেল কনস্ট্রাকশনের পয়েন্ট। এখন এটার একটা বিশেষ ব্যবহার আছে, সেই ব্যবহার হচ্ছে ওনারশিপ ডেসক্রাইব করার জন্য, মালিকালা নির্দেশ করার জন্য এই স্ট্রাকচারটা বেশি ব্যবহার হতে হয়। তো সেখানে আমরা এখানে দুইটা এক্সাম্পল এখানে দেখাইছি। সেটা হচ্ছিল তার একটি বই আছে, তার মানে স্ত্রীবাচক একটা বাক্য, তার একটি ছেলে আছে। তার একটি বই আছে, তার একটি ছেলে আছে। হ্যাঁ, তো এখন তার একটি বই আছে, তারটা হচ্ছে স্ত্রীবাচক। এটা বলছে ইন্দাহা কিতাবুন, কিতাবুন মানে একটি বই, ইন্দা মানে আছে বা কাছে, হা হচ্ছে তার, তাহলে ইমদাহা কিতাবুন, তার একটি বই আছে, এটার হচ্ছে ট্রান্সলেশন। তার আছে এটাকে সামনে চলে আসতেছে, কিতাবুনটা পরে আসতেছে। তার একটি ছেলে আছে যখন বলা হচ্ছে লাহু ওয়ালাদুন সাগীরুন, তার একটি ছোট ছেলে আছে, লাহু ওয়ালাদুন সাগীরুন, সাগীরুন হচ্ছে ওয়ালাদুনের কি সিফা, তাহলে ওয়ালিদুন সগীরুন এটা হচ্ছে মুক্তাদা, লাহু হচ্ছে মুতাল্লিক। তাহলে এখানে ব্যবহার হচ্ছে লাহু, এখানে হচ্ছে ইন্দা হা। এখানে আবার একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল অ্যারাবিকের একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছিল বলা হচ্ছে যখন লাম ব্যবহার হচ্ছে তখন এমন একটা ওনারশিপ ব্যবহার হয়, এক্সপ্রেস করা হয়, সেটা হচ্ছে পার্মানেন্ট। আর যখন ইন্দা ব্যবহার হচ্ছে তখন হচ্ছে টেম্পোরারি। তার একটি বই আছে, এটা একটা টেম্পোরারি, আজকে আছে কালকে নাও থাকতে পারে, এটা আরেকজন নিয়ে যেতে পারে। কিন্তু যদি ছেলে থাকে সেটা মার কাছ থেকে কেউ ছেলে নিয়ে যেতে পারবে না, ওনারশিপটা কন্টিনিউয়াসলি মা বাবার ওনারশিপটা ছেলের প্রতি, ছেলের উপরে থাকবে। সেই জন্য লাহু ওয়ালাদুন সগীরুন বলা হবে, এটা কোনো সময় বলা হবে না ইমদাহু ওয়ালাদুন সগীরুন। ঠিক একইভাবে কিতাবুনের ক্ষেত্রে কোনো সময় বলা হবে না ইন্দাহা লাহা কিতাবুন, এটা কোনো সময় বলা হবে না, তাই না। তাহলে এটাও কিন্তু একটা রিটোরিক্যাল ডিফারেন্স বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে যখনই আপনার তার একটি গাড়ি আছে, ইন্দাহু সাইয়ারাতুন বলা হবে। আর যদি বলা হয় তার একজন বাবা আছে, তখন বলা হবে লাহু আবুন, সেটা বলা হবে। তো কোরআন মজিদের এখানে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ওয়ালাহু আহুন আও উখতুন। আহুন মানি হচ্ছিল ভাই, উখতুন মানি বোন। আহুন আও উখতুন, তার আছে একজন ভাই অথবা একজন বোন। সূরা নিসার আয়াত থেকে এটা আসছে। এটার ইরাবটা আমরা দেখি, এটা ইরাবটা আস্তে আস্তে পড়ছি। ওয়াতা বলতেছে ইস্তেসনাফিয়া, এটা পড়বো আস্তে আস্তে। যে ওয়াটা দিয়ে বাক্য স্টার্ট করে উইদাউট, এটা কানেক্টর না, কানেক্টর হলে আতিফা বলা হবে, এরপরে আসতেছে। লাহু হচ্ছিল মোতাল্লিক বিল খবর মুকাদ্দাম, লাহুটা মোতাল্লিক বিল খবর যার মাজরুর মুকাদ্দাম। আখুন হচ্ছে মুক্তাদা, মুক্তাদা মুআখার, আখুন মুক্তাদা মুআখার। আও হচ্ছিল আতিফা, কানেক্টর। উখতুন, উখতুন হচ্ছিল মাতুফ আলা আখুন, এটা হচ্ছিল আখুনের সাথে মাতুফ করা, কানেক্টেড। দ্যাট মিনস আমরা সিম্পলি ওয়েতে বলি আখুন আও উখতুন, এটা হচ্ছে মুক্তাদা, লাহু হচ্ছিল মুতাল্লিক বিল খবর, এবং এটা ওনারশিপ বোঝাচ্ছে। আরেকটা আয়াতে দেখেন, এখানে বলা হচ্ছে ওয়ামিন দুনিহিমা জান্নাতানি, জান্নাতানি এটা দ্বিবচন রাফা, এটা হচ্ছে মুক্তাদা নাকিরা। আর মিন দুনিহিমা এটা হচ্ছে মুতাল্লিক বিল, এটা জার মাজরুর চেইন, ঠিক আছে, মুতাল্লিক বিল খবর। এটাকে ইরাবটা লেখা হচ্ছে ওয়া হচ্ছে ইস্তেনাফিয়া, এটা হচ্ছে স্টার্টার ওয়া। মিন দুনিহিমা এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, জার ওয়া মাজরুর। ওয়া ইদাফা আরও কিছু বলা হলো, জান্নাতানি এটা হচ্ছে মুক্তাদা মুআখার। এইভাবে বলা হচ্ছে। আমরা এখানে বলতেছি এটা আসলে ইরাব বইয়ের ভাষা, এটা আস্তে আস্তে আমরা পরিচিত হচ্ছি, ইনশাল্লাহ আরও সুন্দরভাবে সামনে পরিচিত হব, যাতে করে আমরা ইরাব ডিকশনারি, আমি এটা বলি সাধারণত, যেমন ডিকশনারি থেকে আপনি শব্দের ডিকশনারি থেকে শব্দের অর্থ বের করে নিয়ে আসছি, আর গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা সঠিক হলো কিনা আমার অ্যানালাইসিসটা, সেটা বলে দিচ্ছে আরেকটা ইরাব বই বলা হয়, সেখান থেকে আমরা দেখব। সেখানে এইভাবে গ্রামাটিক্যাল টার্মিনোলজিগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটাও আস্তে আস্তে আমরা হ্যাবিচুয়েটেড হবো ইনশাল্লাহ, এই কোর্সের শেষে আমরা সেটা করতে পারবো। এরপর একটা এক্সারসাইজ সেটা আপনারা করবেন নিজেরা। তো আমি এখানে জাস্ট ইনিশিয়েট করে দিচ্ছি, আপনি মুক্তাদা খবর মুতাল্লিক বিল খবর কোনটা সেটা দেখার চেষ্টা করেন। আল হাক্কু মির রব্বিকুম, আল হাক্কু দেখেন প্রপার,
আল আছে রাফা ফর্মে, এটা মুক্তাদা। মির রব্বিকুম এটা হচ্ছিল কি মুতাল্লিক বিল খবর চেইন, মিন জার রব্বি মাজরুর, কুম হচ্ছিল মুদাফিলাহি, মুদাফিলাহি, তাহলে এটা হচ্ছে মির রব্বিকুম হচ্ছিল আমাদের জার মাজরুর চেইন, তাহলে মুক্তাদা মুতাল্লিক বিল খবর। অর্থগুলো বের করে ট্রান্সলেশন করতে পারেন। লাকুম দিন হুকুম, লাকুম জার মাজরুর, দিন হুকুম একটা ইদাফা, কিন্তু এটার স্ট্যাটাসটা হচ্ছে রাফা ফর্মে আছে, ঠিক আছে। তাহলে এই যে রাফা ফর্মে আছে, তাহলে দিন হুকুম এটা হচ্ছে মুক্তাদা মুআখার, লাকুম হচ্ছিল মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল দিন হুকুম এই মুক্তাদাটা কিন্তু নাকিরা না, এটা হচ্ছে মারেফা। কেন মারেফা? বেসিক্যালি মুক্তাদা হচ্ছিল দিনু, দিনু হচ্ছে মুদাফ, সে মুক্তাদা, কুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। এখন যদি আপনি বলেন দিনু তোমার স্ট্যাটাসটা কি, নাম্বার জেন্ডার স্ট্যাটাস তো আমরা বুঝলাম রাফা। এখন তাকে যদি বলেন টাইপ কি, সে বলবে আমি তো মুদাফ, আমার মুদাফিলাহিকে জিজ্ঞাসা করো সে কি। আপনি মুদাফিলাহিকে জিজ্ঞাসা করলেন কুম তোমার স্ট্যাটাস, তোমার টাইপ কি, বলে আমি তো প্রোনাউন, আমি তো প্রপার। তাহলে যেহেতু কুম প্রপার, সেজন্য দিনও প্রপার, তাহলে দিন হুকুম একটা প্রপার স্ট্রাকচার। তাহলে এই দিন হুকুম যদি প্রপার হয়, ন্যাচারালি এটা সামনে আসার কথা, কিন্তু সে পিছনে আসছে, তাহলে দ্যাট মিন্স লাকুম এখানে এক্সক্লুসিভিলিটি নিচ্ছে, মানে সে গুরুত্ব নিচ্ছে। কিন্তু যখন মুক্তাদা যখন নাকিরা হয়, সেখানে গুরুত্ব না, ওইটাই নর্মাল স্ট্রাকচার। এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছিল মুক্তাদা যদি প্রপার হয়ে পিছনে আসে, দ্যাট মিন্স মুতাল্লিক বিল খবর যদি আগে চলে যায়, তখন সে এক্সক্লুসিভিলিটি নিচ্ছে, সে এটাকে বালাগা বলা হয় আর কি, যে সে প্রেফারেন্স নিচ্ছে। আর যদি মোতাল্লিক বিল খবর মুক্তাদা যদি নাকিরা হয় আর মোতাল্লিক বিল খবর যদি সামনে আসে, ওইটা নর্মাল স্ট্রাকচার। যেমন এখানের ট্রান্সলেশনটা হবে দিন হুকুম তোমাদের দিন শুধুমাত্র তোমাদেরই। আর এখানে দিন হুকুম লাকুম যদি হতো, তাহলে হতো তোমাদের দিন তোমাদের জন্য, যেটা আমাদের লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আমাদের সূরা কাফিরুনে আমরা ট্রান্সলেশন করি। সেখানে লাকুমটা কিন্তু আগে, দিন হুকুম যেহেতু প্রপার, আমাদের ট্রান্সলেশন হবে তোমাদের দিন শুধুমাত্র তোমাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে। তাহলে শুধুমাত্র তোমাদের জন্য প্রযোজ্য, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইনের মতো লাকুম আগে চলে আসছে। আর এখানে কি এই ইয়েটা, যার মুক্তাদাটা হচ্ছে পরে এবং মুক্তাদাটা প্রপার। যদি মুক্তাদাটা যদি কমন হতো, তাহলে আমরা এক্সক্লুসিভিলিটি কোনো কিছু দিতাম না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা ডিফারেন্স মনে রাখতে হবে। এরপর দেখেন লাহুম আযাবুন মুকিমুন, আযাবুন মুকিমুন একটা রাফা ফর্মের মাউসুফ সিফা, এবং এটা হচ্ছে নাকিরা। অতএব এটা হচ্ছে মুক্তাদা মুআখার, লাহুম হচ্ছিল মুকাদ্দাম মুতাল্লিক বিল। তাহলে আযাবুন মুকিমুন এটা হচ্ছে মুক্তাদা, লাহুম মুতাল্লিক বিল খবর, যদিও এটা মুকাদ্দাম হচ্ছে, কিন্তু এটা কোনো এক্সক্লুসিভিটির কোনো রকম এক্সপ্রেশন সে নিবে না, এটা নর্মাল স্ট্রাকচার। তাদের জন্য রয়েছে মর্মদায়ক বা প্রতিষ্ঠিত শাস্তি, কঠিন শাস্তি, সেই জিনিসটা এখানে আসবে, কিন্তু এটা হবে না কোনো সময় শুধুমাত্র তাদের জন্য রয়েছে মর্মদায়ক বা কঠিন শাস্তি, সেটা হবে না। যদি এটা আল আযাবু আল মুকিমু হতো, তাহলে সেক্ষেত্রে হতো লাহুম আল আযাবু আল মুকিমু, যদি এটা এরকমভাবে স্ট্রাকচার হতো, তাহলে হয়তো এক্সক্লুসিভলি তাদের জন্য সেই বিষয়টা হতো। অতএব এখানে কিন্তু এক্সপ্রেশনের ডিফারেন্স আছে। এরপর আসেন ওয়ালিকুল্লি কাউমিন হাদিন, এটা ট্রিকি ওয়ান। হ্যাঁ, ওয়া হচ্ছে এবং বা স্টার্টার, লি হচ্ছে জার, কুল্লি হচ্ছে মাজরুর, কুল্লি মুদাফ, কাউমিন মুদাফ ইলাহি। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে লি হারফে জার, কুম কুল্লি ইসম মাজরুর, কাউমিন আমাদের কুল্লি হচ্ছে মুদাফ, কাউমিন মুদাফ ইলাহি। তাহলে এটা একটা চেইন। এখন হাদিনের সাথে এটার কি কোনো সম্পর্ক আছে? তো এটা একটা কুইজ, যে অনেকেই বলবে যে হ্যাঁ হাদিন তো নাকিরা ফর্মে আছে, কাউমিন নাকিরা ফর্মে আছে, টেকনিক্যালি তো কাউমিনের সিফা হচ্ছিল হাদিন। হ্যাঁ, তাহলে ওয়ালিকুল্লি কাউমিন হাদিন এরকম একটা বিষয় হতে পারে। তো এটা হতে পারে টেকনিক্যালি, কিন্তু মিনিংফুল কিছু হবে না, তাই না। হাদিন শব্দটা হচ্ছে হাদা শব্দ থেকে আসছে, সেটার ইসম ফাইল। ইসম ফাইল আপনি মনে করেন, আমাদের যদি সরফের জ্ঞানটা যদি আলহামদুলিল্লাহ আমরা ডিল করে আসছি, হাদিন হচ্ছিল হাদা নাকিস ফর্ম, এবং তার রাফা ফর্মটাও কিন্তু হয় এই হাদিন ফর্মেটে, ঠিক আছে। যদি মনে করতে পারেন যে আমাদের এটা নাকিসের যে ফরম্যাট, সেই অনুযায়ী এই হাদিন রাফা ফরম্যাটে, রাফা অথবা জার হতে পারে।
তাহলে আমরা এটাকে যদি রাফা ধরি সেটা নাকিরা, তাহলে এখানে হা দিনটা হচ্ছিল আমাদের মুবতাদা, লিকুল্লি কাউমিন হচ্ছিল আমাদের মুতাল্লিক বিল খবর, প্রত্যেকটা কাউমের জন্য একজন হেদায়েতকারী আছেন, এটা হচ্ছিল সেটার লিকুল্লি কাউমিন হাদিন। এটা লাম দিয়ে এমফেসিস, মানে অবশ্যই অবশ্যই আছে, মানে এই জন্য ওই যে লাম আর এন্দার কথা বললাম না, ইট ইজ এ পার্মানেন্ট কোয়ালিটি, যে প্রত্যেকটা কাউমের জন্য কি একজন করে কি হাদিন আছে। তাহলে পুরো ট্রান্সলেশন কিন্তু ভিন্ন। তাহলে হাদিনটা হচ্ছে আমাদের এখানে রাফা ফর্মে, যদিও দুইটা জেদ দেখতেছেন, সরফের জ্ঞান জানলে তখন বলবেন যে এটা দুইটা জেদ নিয়ে রাফাও হতে পারে, তখন আমাদের এই বিষয়টা সলভ হচ্ছে সুন্দরভাবে। হাদিন হচ্ছিল মুবতাদা, রাফা ফর্মে আছে, যদিও দুইটা জেদ দেখতেছি, সরফের নিয়ম অনুযায়ী জেদ নিয়ে রাফা হতে পারে। লিকুল্লি কাউমিন হচ্ছে জার মাজরুরের চেইন, অতএব সে হয়ে যাচ্ছে মুতাল্লিক বিল খবর, অতএব হাদিন এর ওনারশিপ এটার ভিতরে আসতেছে, সেই ওনারশিপের ফর্মুলায় চলে আসতেছে এটা, যে প্রত্যেকটা কাউমের জন্য রয়েছে একটা হেদায়েতকারী। হাদিন হচ্ছিল যিনি হেদায়েত দেন, এটাও একটা ইন্টারেস্টিং পার্ট। এরপরে আসেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন। লাকুম একটা জার মাজরুর, ফিল আরদি আরেকটা জার মাজরুর, মুস্তাকাররুন এটা হচ্ছিল একটা রাফা ফর্মের নাকিরা ইসম। তাহলে মুস্তাকাররুন হচ্ছে মুদাফ মুবতাদা মুআখার, লাকুম হচ্ছিল মুতাল্লিক নাম্বার 1, ফিল আরদি মুতাল্লিক নাম্বার 2, ঠিক আছে। তো সাধারণত যেটা হবে লাকুম মুস্তাকাররুন, এটা স্ট্রাকচার ফিল আরদি এর পরে আসার কথা, কেন একটা আগে থাকবে নর্মাল স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু ফিল আরদি তো থাকার কথা হচ্ছিল পিছনে। হ্যাঁ, একটাকে আমরা যেমন এখানে লিকুল্লি কাউমিন, এটা একটা চেইন, সেটা নাকিরা মুবতাদার আগে আসছে, কিন্তু এডিশনাল যদি জার মাজরুর কোনো ফ্র্যাগমেন্ট থেকে থাকে সেটা মুবতাদার পরে আসবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটাও আগে চলে গেছে, তখন সেক্ষেত্রে ফিল আরদি এখানে এক্সক্লুসিভিটি চাওয়ার জন্য আগে চলে আসছে, তার জায়গাটা এটা না, ফিল আরদির জায়গাটা হচ্ছে পিছনে, মুস্তাকাররুনের পিছনে। তাহলে এই ক্ষেত্রে দেখা হচ্ছে তাদের জন্য বিশেষ করে এই আর্টদের মধ্যে কি আছে, মুস্তাকাররুন টেম্পোরারি আবাসস্থল আছে, মানুষের জন্য বলা হচ্ছে, বিশেষ করে এই পৃথিবীর মধ্যে, তারা এই পৃথিবীর মধ্যেই তাদের জন্য টেম্পোরারি আবাসস্থল আছে। তো এখন পর্যন্ত মানুষ পৃথিবীর বাইরে কোনো জায়গায় যাইতে পারছে, পৃথিবীর সৃষ্টির মধ্যে পারে নাই। তাহলে ওইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফিল আর দিয়ে এমফেটিকলি এখানে আসতেছে সামনে স্ট্রাকচার অনুযায়ী, কেন আমরা বলছি একটা জার মাজরুর আগে থাকবে, ইটস ওকে, এটা নর্মাল স্ট্রাকচার, কিন্তু দ্বিতীয় জার মাজরুরটা যদি মুবতাদার আগে চলে আসে, তাহলে সে কি প্রেফারেন্স নিয়ে আগে এসে সে কোনো একটা এক্সক্লুসিভ একটা এক্সপ্রেশন দিবে, অতএব সেটাও কিন্তু একটা দেখার মতো জিনিস। দুইটা জার মাজরুর, একটা আগে থাকবে আর একটা পিছনে থাকার কথা, কিন্তু দুইটা আগে চলে আসছে, তাহলে ফিল আর্ট দুইটা এখানে বেসিক্যালি আমাদের এমফেসিসের জন্য এখানে আসছে। তারপর এখানে কানা সেন্টেন্স আছে, ওয়াকানা লাহু সামারুন। এই যে কানা লাহু সামারুন, এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, কানা এখানে আপনি সামারুনকে আপনি বলতে পারেন এটা কানার আউটসাইড ইসম, রাফা ফর্মে আছে, কানারও হুয়া ফর্মে, কিন্তু এখানে লাহু সামারুন বেসিক্যালি, লাহু সামারুন এটা বেসিক্যালি আমাদের একটা ছোট্ট জুমলা ইসমিয়া, যে ইসমিয়াটা জুমলা কানার খবর হিসেবে আসবে, ঠিক আছে। অর্থাৎ এখানেও কিন্তু আপনি মেকানিক্যালি আমরা অনেক কিছু বলতে পারি, কানাকে বলতে পারি লাহু হচ্ছিল কানার মোতাল্লিক, সামারুন হচ্ছিল আমাদের কানার ইসম, এটা বলতে পারি, টেকনিক্যালি উই ক্যান ডু ইট, কিন্তু মিনিং ওয়াইজ আসবে হচ্ছিল লাহু সামারুন হচ্ছিল একটা জুমলা ইসমিয়া, যেটার মুবতাদা নায়িকা, সামারুন হচ্ছে মুবতাদা, লাহু হচ্ছে মোতাল্লিক, এটা একটা ছোট্ট জুমলা, আর কানার পরে এটা আসছে যেহেতু কানার খবর হিসেবে একটা জুমলা যেতে পারে। অতএব এই ধরনের কিছু কিছু এক্সাম্পল এখানে দিল, দ্যাট মিনস আগের যে সমস্ত লেসনগুলো কিন্তু আমাদের এখানে রিভিউ হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে আমাদের ধারণা থাকলে তারপরে এই গ্রামারের রুলসগুলোকে কিন্তু অ্যাপ্লাই করা ইজি হয়, এবং এটাই আমাদের করতে হবে। সেজন্য এই এক্সারসাইজটা আমরা এই কোর্সের অ্যাডভান্স কোর্সের মধ্যে ইনক্লুড করলাম। এই বলেন, কানার ইসমটা হচ্ছে ভিতরে হুয়াই বসে আছে, ঠিক আছে। এখন আমরা বলতে পারি স্ট্রাকচার অনুযায়ী সামারুন এখানে রাফা ফর্মে আছে, অতএব টেকনিক্যালি কানার ইসম আউটসাইড ইসম সামারুন হতে পারে, লাহু মোতাল্লিক হতে পারে, ঠিক আছে, কানা সেন্টেন্সেরই মোতালিক হতে পারে। এখন বেসিক্যালি মিনিং ওয়াইজ লাহু সামারুন যদি একটা জুমলা ইসমিয়া কনস্ট্রাক্ট করে, তখন কিন্তু কি হয়ে যাচ্ছে, সে আর কানার জন্য আলাদা করে সামারুনকে দিবে না, তখন কানার জন্য কি হয়ে যাচ্ছে, লাহু সামারুন হয়ে যাচ্ছে হলো কানার খবর, ফিমাহালি নসব,
হ্যাঁ, আর কান আর ইনসাইড ডোয়ার হচ্ছিল হুয়া। ঠিক আছে, তো এটা নিয়ে আমি জাস্ট একটা ইনিশিয়াল দিলাম। নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছিল আমি যে স্ট্রাকচার দিলাম সেই হিসাবে আপনি শব্দের অর্থ বের করে একটা ট্রান্সলেশন করেন। আমি একটু জাস্ট ব্রেন ওয়ার্ক করার জন্য আপনাকে দিলাম। নেক্সট ক্লাসের ট্রান্সলেশনগুলো যখন দিব তখন দেখবেন আরও ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, যে আমাদের অল্টারনেট স্ট্রাকচার থাকার পরে কোনটা স্ট্রাকচার আমরা গ্রহণ করব সেটা ডিপেন্ড করবে কোন স্ট্রাকচারটা মিনিংফুল মানে এক্সপ্রেশন দিচ্ছে। ঠিক আছে, যেমন এখানে লিকুল লিকাউমিন হা দিন, এটাকে আপনি দেখেন, আর শেষেরটা দেখেন ওয়াকান আলাহু সামারুন, এই দুইটাকে আপনি দেখেন। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, এটাও আরেকটা জিনিস দেখার মতো। আর বাকিগুলো সিম্পল জিনিস আছে, তেমন একটা জটিল না। তো এটাও আপনারা করেন, করলে আগামী ক্লাসে আমরা এটা ট্রান্সলেশন যখন নিয়ে লিখবো তখন ইনশাল্লাহ আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা এই সেশনটা এখানে ক্লোজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।